হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ। তো তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই খুব 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 ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার নতুন বছরের স্বাগত। তো নতুন জামাকাপড় পরে তোমাদের আমি ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি বলো তো? সেটা তোমরা পুরো ব্লগটা দেখলে তবেই বুঝতে পারবে। আর এইদিকে দেখো একটা ঠাম্মি এসেছিলো, তাই দিদা একটুখানি খাবার খেতে দিচ্ছিল। আর এদিকে আমাদের সব কটা পাখি বসে আছে। আর আমি না ভীষণ কষ্ট হচ্ছিলো সব কটা পাখিকে রেখে ঘুরতে যেতে। তাও আবার আমরা চারজন, দিদা যাবে না, মাত্র চারজন যাব। আর আমার দিদাকে রেখে যেতে না ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ দিদাকে ছাড়া আমরা কোথাওই যাই না। আমরা যেখানেই যাই সব জায়গায় আমরা পাঁচজনাই যাই, কিন্তু এই ফার্স্টবার মনে হয় আমরা যাচ্ছি চারজনা। আর এদিকে দেখো পাইনকে নিয়ে আমি একটুখানি খেলছিলাম, কারণ পাইন কিন্তু উঠতে শিখে গেছে, কিন্তু দেখো আমার কোলে বসে আছে, একদমই উঠছে না। সব কটা পাখি মানে আমাদের চারজনের কাছে কোলে বসলে আর ওড়ে না। তো এদিকে দেখো দিদা কিন্তু খাচ্ছিল, আর আমি দিদাকে জড়িয়ে যে কীরকম কান্না করেছি তো আমার চোখ মুখ দেখলে তোমরা বুঝতেই পারবে। আর এদিকে বাবা আবার কিট্টুকে একটু আদর করে নিচ্ছিল। দেখো কিট্টু কি কষ্ট পাচ্ছিল, কিট্টু তো কাছ থেকে যেতেই চাচ্ছিল না। মা, বিট্টু সবাইকে আদর করে নিচ্ছিলাম আমরা, কারণ আমরা আবার কতদিন পর কিট্টুদের দেখতে পাবো সেটা তো ঠিক নেই। মানে মাঝে মাঝে ভিডিও কলে দেখতে পাবো, কিন্তু তাও তো সামনাসামনি তো দেখা আর ভিডিও কলে দেখা এক না। তো এদিকে আমরা কিট্টুদেরকে রেখে দিয়েছি কিট্টুদের খাঁচা, আর একটা বড় খাঁচা আমরা কিনে এনেছি কিট্টুদের জন্য, যাতে চারটে পাখি খুব স্বচ্ছন্দে উড়ে ফিরে চারিদিকে বসতে পারে। এই খাঁচাটা আমরা সেই দিনকেই কিনে এনেছিলাম যেদিনকে আমরা যাচ্ছিলাম। তো এবার বলে দিই আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি সিকিম ঘুরতে, মানে সিকিম বলতে গ্যাংটক যাচ্ছি আমরা ঘুরতে। তো আমাদের কিন্তু টোটো চলে এসেছিলো, আর আমাদের এখন যাব আমরা বাস স্ট্যান্ডে। আর আমরা দিদাকে কেন নিয়ে যাচ্ছি না বলো তো? দিদাকে নিয়ে যাওয়ার কথাই চলছিল, কিন্তু দিদার যেহেতু পায়ের অবস্থা ভীষণ খারাপ, তো সেই কারণেই পাহাড়ে দিদা ঘুরতে পারবে না, বসিয়ে থাকতে হবে। সে কারণে আর দিদাকে নিয়ে যাওয়া হলো না। গ্যাংটকে নিয়ে যাওয়া হলো না, নচেত এর আগে কিন্তু দিদা সব জায়গায় গিয়েছে আমাদের সাথে। এমনকি দার্জিলিংয়েও গিয়েছিল, কিন্তু দার্জিলিংয়ে যেখানে টাইগার হিল, তো সেখানে যেতে গিয়ে দিদার অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল। তাই দিদাকে আর এই জায়গায় নিয়ে গেলাম না, কারণ দার্জিলিংয়ের চেয়েও গ্যাংটক আরও বেশি উঁচু। তো এদিকে আমরা একটা 2 লিটারের বোতল কিন্তু কিনে নিয়েছি, কারণ বাড়িতে আমরা এতটাই খারাপ যে বাড়িতে বোতল 2 লিটারের বোতল ঠান্ডা জল ভর্তি করে রেখে বাড়িতেই রেখে এসেছি। মানে এত ভালো, এত ট্যালেন্ট কি কোথায় রাখবো বলো? তো এদিকে আবার আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে এক জায়গায় রেখে দিয়েছি, যাতে বাস আসার সাথে সাথে আমরা উঠে যেতে পারি। তো বাস আসার কথা বলতে বলতে কিন্তু আমাদের রায়ান চলে এসেছে, মানে রায়ান বলতে আমাদের বাস চলে এসেছে। আর আমরা কোথায় জায়গা নিয়েছিলাম বলো তো? আমরা কিন্তু জায়গা নিয়েছিলাম স্লিপারে, যাতে আমরা সারা রাত ঘুমিয়ে যেতে পারি। প্রথমে তো আমার ভীষণ ভয় লাগছিল যে কি হবে না হবে, যে আমাদের হয়তো মাথায় যন্ত্রণা করবে বা কিছু। দুটোই আমরা স্লিপার বাসই নিয়েছিলাম, ওদিকে বাবা আর ভাই, আর এদিকে আমি আর মা। তো আমরা কিন্তু স্লিপারের জায়গাটায় উঠে গিয়েছি, আর জায়গাটা না ভীষণ সুন্দর হয়েছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল। প্রথমে আমার ভীষণ ভয় লাগছিল যে হয়তো মাথা টাথা কিছু যন্ত্রণা করবে, কিন্তু না, একেবারেই না। তোমাদের যাদের একটু ভমিটিংয়ের সমস্যা আছে, শরীর খারাপের সমস্যা আছে, যারা বাসে উঠলে শরীর খারাপ করে, তারা স্লিপার বাসটা নিয়েও দূর জার্নি করার ক্ষেত্রে তাহলে তোমাদের বেশি সুবিধা হবে। তো এদিকে দেখো মা শুয়েছিল, আর আমি ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাদেরকে জানাচ্ছিলাম, কারণ এদিকে অনেকটাই অন্ধকার ছিল। আর এদিকে চলে এসেছি আমরা বহরমপুর। এদিকে একটা হোটেলে দাঁড় করিয়েছিল, সবাই নেমেছিল, শুধু আমি আর মা বাদে মনে হয়। আরও হয়তো অনেকে ছিল, কিন্তু আমি জানি না। আমরা যেহেতু এক জায়গায় বসেছিলাম, আর আমি ওপর থেকেই ভিডিওটা করছি। বাবাও আমাদেরকে ডাকছিল, কিন্তু আমি বললাম যে না, আমাদের যদি হয়তো খেয়ে আবার শরীর টরীর খারাপ করে। তো বাবা এদিকে অনেক রকম চিপস না বলতে গেলে ওই চিড়ে ভাজা এগুলো সবই কিনে এনেছিল, যাতে রাতের বেলা মা খেতে পারে। কিন্তু আমি তো খাবো না, কারণ খেলে যদি আমার শরীর টরীর খারাপ করে। আর এইদিকে একটুখানি জার্নি করতে আমার চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে। তো রাত্রেবেলা তো ভালো করে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে সকালবেলায় উঠে আমি আবার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর বাসে যাচ্ছি, তাও আবার শুয়ে শুয়ে। তারপর যদি এরকম সূর্যি মামাকে সকালে উঠে দেখতে পাই, তাহলে কতটাই না সুন্দর লাগে বলো। আর সকালে উঠে কিন্তু আমি দিদাকে ফোন করে নিয়েছিলাম যে দিদা কী করছে না করছে। তো এদিকে আমার ভীষণ ঠান্ডা লাগছিল, তাই আমি চাদর নিয়ে অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম। দেখো আমাদের মনে হচ্ছে আমাকে দেখে যে আমি শীতকালে কোথাও ঘুরতে যাচ্ছি, একদমই না। আমি কিন্তু ভীষণ গরমে ঘুরতে যাচ্ছি এখন, যেটা মেনলি ওয়েস্ট বেঙ্গলের
হয়তো না ওয়েস্ট বেঙ্গলে কি এইরকম কৃষ্ণনগর টু পলাশী এখানে যেরকম টেম্পারেচার আছে প্রায় 44 থেকে 45 ডিগ্রি, সেই সময় আমি কিন্তু গ্যাংটকে যাচ্ছি। তাও বুঝতে পারছো যে কীরকম ঠান্ডা, না হলে আমি চাদর গায়ে দিচ্ছি। তো এদিকে তো আমি অনেক রকম ফুল গাছ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম শিলিগুড়ি, কারণ শিলিগুড়িতে পৌঁছাতে আমাদের না ভীষণ লেট হয়ে গিয়েছিল, আর একদম অনেকটা লেট হয়ে গিয়েছিল। ওদিকে রাত 10টার সময় বাসে চেপেছিলাম, এদিকে সকাল 10টার সময় শিলিগুড়িতে পৌঁছেছিলাম। মায়ের তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, কারণ রাত্রেবেলা আমরা সেমন কিছুই খাইনি যাতে আমাদের শরীরটা খারাপ না করে, কারণ খালি পেট থাকলে শরীর খারাপ করবে না, কিন্তু ভরা পেট থাকলে শরীরটা খারাপ করবে। তাই এদিকে বাবা যে চিড়ে ভাজা চাল ভাজাগুলো কিনে এনেছিল রাত্রিবেলা, তোমরা দেখলেই, সেইগুলোই মা এখন খাচ্ছে। তো এদিকে না আমি অনেক চা গাছ দেখতে পেয়েছি। আমি মেনলি জানতাম যে দার্জিলিংয়ের দিকেই চা গাছ হয়, আমি এমনকি দার্জিলিংয়ে চা গাছ দেখেছি, কিন্তু এখানে না অনেক রকমের চা গাছ দেখতে পেয়েছি অনেকগুলো, যেখানে অনেক মানুষগুলো চা তুলছিল। তো এদিকে তো আমার চুলের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি একটুখানি চুলটা খোপা করে নিলাম আর সব রেডি টেডি করে নিচ্ছি, যাতে আমাদের ঘোষণা হয়ে গেছে যে আরেকটুর মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছিয়ে যাব। এখন সামথিং বাজে হয়তো 9টা 15 কি 20। তো সেই মধ্যে সব রেডি টেডি করার পর আমরা 10টা বাজতে প্রায় 10-15 মিনিটের আগেই আমরা শিলিগুড়িতে পৌঁছে গিয়ে এখন আমরা যাচ্ছি, আমাদের সবাই যেখানে যাচ্ছে সেইখানে যাচ্ছি। আমরা মোট গিয়েছিলাম 22 জন গ্যাংটক ঘুরতে, একেবারে প্রায় মনে হয় 6-7টা ফ্যামিলি মিলে আমরা যাচ্ছিলাম গ্যাংটক। তো এদিকে সবাই মিলে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, কারণ যাতে সবাই মিলে আমরা বেশি আনন্দ করতে পারি। আর এদিকে আমরা খাচ্ছি একটুখানি ফলের রস, মানে আমি খাচ্ছি ফলের রস, আমি মৌসুমি লেবুর রস খেয়েছিলাম। আর আমার এই ফলের রসটা খেতে না ভীষণ ভালো লেগেছিলো, একেবারে টাটকা টাটকা ফলের রস, তারপর আবার মৌসুমি লেবুর ফলের রস। আমার তো ফেভারিট ফল হচ্ছে আম, কিন্তু এখন আম কোথায় পাবো বলো, সে কারণে মৌসুমি লেবুই খেয়ে নিলাম। আমার বেশি ইন্টারেস্টিং লাগে আনারস খেতে, কিন্তু আনারসটা তখনও আনা হয়নি কাকুর, সে কারণে আর আনারসের রস খাওয়া হয়নি। তো আমরা তো এদিকে চলে এসেছি আমরা সকালবেলা কিছু খেয়ে নেওয়ার জন্য। এবার যদি কিছু না খাই তাহলে আমাদের ভীষণ শরীর খারাপ করবে। এমনি আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল, আমার একটুখানি না খেলেই মাথা যন্ত্রণা করে। এমনি রাতে কিছু খাওয়া নেই, বুঝতেই পারছো, তারপর আবার যদি সকালেও না খায় একেবারে গিয়ে খেতে হবে দুপুরবেলা, তো আমার ভীষণ শরীর খারাপ করবে। সবাই মিলে একটুখানি ডাল ভাত খেয়ে নিলাম, সোয়াবিনের তরকারি ছিল, আলু ভাজা ছিল, আর ডাল ছিল, ভাত ছিল। তো সবাই মিলে আবার খেয়ে দিয়ে এদিকে চলে এসেছিলাম, আর ফোনগুলোর অবস্থা তো যাচ্ছে তাই হয়ে গিয়েছিল, একেবারে একটা ফোনেও চার্জ ছিল না, যেহেতু মা রিলস করে সব কটা, মা রিলস করতে করতেই যাচ্ছিল। যারা ইনস্টাগ্রামে ভিডিওস দেখো তারা তো বুঝতেই পেরেছে যে মা রিলস করেছিল সব কটায়। তো এদিকে তো আমরা গ্যাংটক যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি, আর আমার চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার ভীষণ শরীর খারাপ করছিল। এমনি গাড়িতে উঠে তাও একটু ঠিকই ছিলাম, একটা বোনের সাথে গল্প করতে করতে আমরা ঠিকই চলে গিয়েছিলাম। আর এদিকে আমরা আস্তে আস্তে গাড়িতে চালানো শুরু করে দিয়েছি। তো আমরা এদিকে কিন্তু জলের বোতল, ঠান্ডা জলের বোতল আর মাজাও কিনে নিয়েছি। এইটুকু ব্লগ এইটুকুনির জন্য, আরও গ্যাংটকের ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও ইন্টারেস্টিং ব্লগ আরও পাবে। টাটা।